Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, এর আগে আমি গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে। তো এখন আমার নতুন করে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যেহেতু আমার এর আগে কোনো অ্যাকাউন্ট ছিল না, তাই আজকে তড়িঘড়ি করে তোমাদের ভাইয়াকে নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম অ্যাকাউন্ট করার উদ্দেশ্যে। তো গাইস, আমি আমার ব্যাংকের সব কাজটা শেষ করে তো বাসায় ফিরবো, বাট আজকের ওয়েদারে আমি কি কি রান্না করি তোমাদের সাথে তো শেয়ার করবই, কিন্তু গাইস তোমরা অবশ্যই আগে কমেন্ট করবা যে এই মেঘলা আকাশ দিনে এই ওয়েদারে কি রান্না করতে পারি। তো গাইস, আজকের এই চমৎকার ভিডিওটা তোমাদের জন্য, তো গাইস দেখতে থাকো। এই তো তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম রিকশায় করে, আর ছেলে তো ছিলই। আর এটা হচ্ছে মাজার রোডে 4 রাস্তার মোড়, কি বলবো আল্লাহ, এত জ্যাম। আর এই রাস্তাটা দেখলেই কেন জানি আমার হার্টবিট বেড়ে যায়। ফাইনালি ডাচ বাংলা ব্যাংকে সামনে চলে আসলাম, আর ঢুকতেই দেখি যে ভিতরে ম্যানেজার স্যার নাই, একটু ওয়েট করতে বললো। আর ভাই, এত টাকার মেশিন দেখে আমি জাস্ট অবাক, সব হচ্ছে টাকা আর টাকা। তো যাই হোক, এইদিকে ম্যানেজার স্যারও চলে আসছে। ফাইনালি আমাদেরকে সমস্ত কিছু তিনি বলে দিচ্ছে কিভাবে করলে কি হবে, কি আসবে বিষয়। আর এইদিকে আমরা সব কিছু শুনে আমাদের ছবি জমা করে দিলাম, এবং সম্পূর্ণ ফর্মালিটি যা যা ছিল সবই পূরণ করে দিচ্ছে ম্যানেজার স্যার। আর সমস্ত কিছু কাজ শেষ করলাম, এরপর তিনি আমাকে দেখিয়ে দিলেন কিভাবে টাকা প্রেস করে রাখতে হয় বা কী আসে বিষয়, কারণ এর আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো ফাইনালি কাজ শেষ হলো। এরপর যেহেতু সকাল প্রায় 11টারও বেশি বাজে, তাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই গাবতলী মাজার রোডের মাঝখানে একটা প্রিন্সের শাখা ছিল, সেখানে ঢুকে পড়লাম হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য। তো বরাবরের মতো কিন্তু আমি আমার ছেলের খাবারটাকে প্রাধান্য দিয়ে থাকি। তো বরাবরের মতো কিন্তু আমি বার্গার আর হচ্ছে পিৎজা অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি, আর বাসার গেটে দাঁড়াতেই দেখতে পাই যে আকাশের অবস্থা খুবই খারাপ, একদম মৃদু বাতাস, খুবই ভালো লাগছিল ওই আজকের ওয়েদারটা। তো যাই হোক, আজকের ওয়েদার ভেবে নিয়েছিলাম যে একটু খিচুড়ি আর একটু মুরগি রান্না করব, বাট সেভাবে আর কিছুই হয়ে উঠলো না, কারণ এরই মধ্যে আমার ফুফাতো বোন চলে আসছে। হঠাৎ করেই দুপুরের দিকে যেহেতু ফুফাতো বোন চলে আসছে, তাই আজকে আর মেঘলা দিনে খিচুড়ি রান্না নাই বা করলাম, তো ঘরোয়া স্টাইল একটু তেহারি রান্না করি, কি বলেন। তো এইদিকে বেরেস্তা করে নিলাম অনেকগুলো, কারণ বেরেস্তা ছাড়া এসব খাবার একটু স্বাদ লাগে না আমার কাছে। এরপর পাতিলের মধ্যে পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। প্রধানত আমি রেডিমেড তেহারি মশলাটা দিয়েই আমি হচ্ছে রান্না করব ঘরোয়াভাবে। আর এখানে তো বেরেস্তার মতো একটু কালার হয়ে আসছে, এখন পানি দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে মিক্সড মশলাটা তেহারির দিয়ে দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটো ছাড়া আমি একদমই অচল, প্রত্যেকটা খাবারই আমার টমেটো লাগবে। আর বাচ্চাদের জন্য একটু দিয়ে দিলাম আলু। আর তেহারিতে কেন জানি আমার আলুটা একটু বেশি ভালোই লাগে, যদি ছোট ছোট করে কেটে দেওয়া যায় আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর কেটে রাখা, ধুয়ে রাখা হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। মাংসের পরিমাণটাও আমার ফ্রিজে কম ছিল, তাই যা ছিল তা দিয়ে রান্না করছি আজকে। এইভাবে পুরো মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে চাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, পানি একদম কুরকুরে ঝুরঝুরে হয়ে গেছে। তো ফাইনালি আমি এখন ঢেলে দেবো পোলার চালগুলো। আমার কাছে কেন জানি মনে হয় আজকে তেহারিটা ভীষণ মজা হবে, কারণ দেখতে অনেক চমৎকার লাগছে। তো তো দিয়ে দিলাম পোলার চাল। এইভাবেই নাড়তে চাড়তে দেখেন কি সুন্দর একটা লুক চলে আসছে। এখনই যদি খাওয়া যেত মনে হচ্ছিল যে এখনই আমি একটু খেয়ে নেই, বাট এটা তো আর খাওয়া যাবে না, সম্পূর্ণই কাঁচা। তো যাই হোক, এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। আর ফাইনালি কিন্তু আমার ভাজা অলরেডি হয়েও গেছে। তো চিন্তা ভাবনা করতেছি যে আমি পাতিল চেঞ্জ করব। একটা চুলায় কিন্তু গরম পানি অলরেডি বসাই দিছি, আর এখানে ভাজাভাজি তো একদম হয়ে গেছে। তো ভেবে নিলাম যে মনে হচ্ছে এগুলো এই পাতিলে আটবে না। আর একটু পরেই কিন্তু আমি পানি দেওয়ার পর কিশমিশ আর দুধটা অ্যাড করে দিব। আর এই তো গরম পানি দিয়ে দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এটার মধ্যে আটবে না। আসলেই সত্যি কথা, এটার মধ্যে আর আটতেছিল না। তারপর কিন্তু আমি বলক আসার সাথে সাথে আমি দুধ আর কিশমিশটা দিয়ে দিই, কারণ কিশমিশটা আমার প্রচুর ভালো লাগে। আর একদম কিন্তু লুক এখনই চলে আসছে, আর বাকিটা তো খাওয়ার সময় দেখবেই তোমরা। তো আমি কিন্তু এরপর পুরো পাতিলটা চেঞ্জ করে ফেলি, যেহেতু এটার মধ্যে খাবারটা আটতেছিল না। আর অনেক ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি,
কেন নিতে পারিনি সেটাও বলছি, কারণ যেহেতু দুপুর টাইমে আমার ফুফাতো বোন চলে আসছে আর অনেক তড়িঘড়ি করে রান্না করছি, সবার পেটে অনেক ক্ষুধা ছিল আর সালাদ তো ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তাড়াহুড়ার রান্না আসলেই মজা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আমরা তো খাওয়া দাওয়া করছি। আর কেমন লেগেছে ভিডিওটা জানিও কমেন্টে। আল্লাহ হাফেজ।